যেভাবে বৃষ্টি পড়ছে, নৌকো নিয়ে তো আজও বের হওয়া যাবে না। কি যে করি, এই বর্ষায় আয় রোজগার একদম বন্ধ। এভাবে চললে তো ওই সামনে মুঠো ভাতও কপালে জুটবে না। এর ওপর আবার রাইমাও এমন অসুস্থ হয়ে পড়লো হঠাৎ করে যে, হে হে সৃষ্টিকর্তা, তুমি 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 আমাদের সহায় হও, দয়া করে আমাদের আমাদের সহায় হও। ও মা গো, গেলাম গো। ও কি হ্যাঁ, ওটা ওটা সালমা চিৎকার করছে না? হ্যাঁ সালমা তো, সালমা সালমা, ও সালমা। ও মা গো, ও বাবা রে, গেলাম রে মা গো। কিরে 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 মা, হ্যাঁ কি হয়েছে তোর? কি হয়েছে? হাত চেপে ধরে এভাবে এভাবে কাঁদছিস কেন রে? হ্যাঁ কি হলো, কি হলো? হাতটা পুড়ে গেছে বাবা। কই কই দেখি দেখি তো। আরে এভাবে হাতটা পুড়িয়ে ফেললি মা? ওহ ওহ, চুলার কাছে আসার কি দরকারটা ছিল তোর? কি করব বাবা, মা অসুস্থ, ঘরে কিচ্ছু রান্না নেই, একটু তো খাবার ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে দেখি তোর হাতের হাতের কি ব্যবস্থা করা যায়। ওহ, দেখি হাতটা দেখি। তুই তুই কিন্তু মা সব রান্না বান্নার ধারের কাছে আর যাস না। হ্যাঁ, ওই একবেলা না খেলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমরা তো সুস্থ মানুষ বাবা, একবেলা না হয় না খেয়ে রইলাম, কিন্তু মাকে তো খেতে হবে বাবা, তা না হলে মায়ের শরীর আরো দুর্বল হয়ে পড়বে যে। এইটুকু বয়সে তুই সবার কত খেয়াল রাখিস বলতো? হ্যাঁ, মেয়েরা মনে হয় এমনই মায়াবতী হয়। এইটুকু মেয়ে তুই, অথচ মায়ের কথা ভেবে রাতে চলে এলি। ওহ যা মা যা, তুই ঘরে যা। তোর তোর কিছু রাঁধতে হবে না মা, তুই ঘরে যা, ঘরে যা। না রান্না করলে খাবো কি বাবা? আমি 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 ফিরে এসে রান্না করবো মা। আপাতত আপাতত এই বেলাটা একটুই চিড়ে মুড়ি গুড় দিয়ে জ্বালিয়ে নে মা। মা, ও মা, তোমার কি খুব বেশি শরীর খারাপ লাগছে? হ্যাঁ রে মা, খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে রে। অসুখ বিসুখের কষ্ট বড় কষ্ট রে মা। কিন্তু তুই আবার রান্না করতে গেলি কেন রে মা? ইস, হাতটা একেবারে পুড়িয়ে ফেলেছিস। তুমি কি করে বুঝলে মা? আমি তো তোমাকে হাত পুড়ে যাবার কথা কিছুই বলিনি। মায়েরা সব বোঝে রে মা, মাদের চোখ কান সব সময় খোলা থাকে। মা, তোমার শরীর তো মনে হচ্ছে খুব বেশি খারাপ, কি করব আমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই চিন্তা করিস না মা, আমি আমি ঠিক সুস্থ হয়ে যাব। মার তো পেট ভরে কিছু খাওয়া প্রয়োজন, তা না হলে ওষুধ তো খেতে পারবে না। কি যে করি? হ্যাঁ, একটা উপায় পেয়েছি। মা, তুমি বিশ্রাম নাও, আমি এই যাবো আর আসবো। কোথায় যাচ্ছিস মা? আসছি মা, তুমি একটু বিশ্রাম নাও, আমি এক্ষুনি আসছি। এটা কি বানিয়েছো রানু? একটুও ভালো হয়নি। এতদিন এ বাড়িতে আছো, অথচ এখনো ঠিক মতো কোনো কাজই শিখলে না। আমি তো ভালো মতোই ঝাল মাংস ভাজা বানিয়েছি বেগম সাহেবা। কিসের ভালো মতো বানিয়েছো?
এটা না হয়েছে ভাজা, না হয়েছে ঝাল। এমন ঘন বর্ষায় এ বাড়িতে গরম গরম পরোটার সাথে মাংস ভাজা খাওয়া হয়। এতদিন এ বাড়িতে কাজ করছো আর এই ঝাল মাংস ভাজা এখনো শিখে উঠলে না? রাইমা থাকলে আজ আমার এমন ঝামেলা হতো না। সেটাই তো বেগম সাহেবা, রাইমা আসলে এত কাজের চাপ থাকতো না। আমার উপর বেশি কাজের চাপ পড়ে গিয়েছিল দেখেই তো ওগুলো ভালো করে ভাজতে পারিনি। এর উপর রহিমাও আজ আসেনি, মেয়ে অসুস্থ, তাকে দেখতে গেছে। এদের গাফিলতির জন্য আমার কাজ করতে অসুবিধা হয়। সব কটা ফাঁকিবাজ। হয়েছে হয়েছে, লোকের দোষ কম দিয়ে নিজের কাজ নিজে করো। এদিকে এসো, মাংস আমি ভেজে ফেলছি, আমাকে সাহায্য করো। রহিমা খালাকে যদি পেয়ে যাই তাহলে তার কাছ থেকে মায়ের জন্য কিছু খাবার নিয়ে যাব, কিন্তু রহিমা খালাকে কোথায় খুঁজবো? কি সুঘ্রাণ, নিশ্চয়ই মাংসের পদ। কতদিন মাংস খাই না। ও বাবা, ভূত ভূত ভূত! না গো খালা, আমি ভূত নই গো, আমি সালমা। আমার মা এই বাড়িতে কাজ করে। তুই রাইমার মেয়ে? হ্যাঁ খালা, মা খুব অসুস্থ, তাই আজকে কাজে আসতে পারিনি। রহিমা খালা কি আছে? খালার কাছে আমার একটু দরকার ছিল। না, নেই, রহিমা আসেনি আজকে। এই তুই যা তো এখন। ওগুলো কি খালা? মাংসের নতুন পদ মনে হচ্ছে, কি সুন্দর ঘ্রাণ। ওগুলো ঝাল মাংস ভাজা, পরোটা দিয়ে খাওয়া হবে। এই তুই এখনো যাসনি? এখানে দাঁড়িয়ে থেকে আমার সময় নষ্ট করছিস। আচ্ছা খালা, আমি চলে যাচ্ছি। এই মেয়ে শোন। খালা, আমায় ডেকেছেন? হ্যাঁ, তোর মা তো আজকে কাজে আসেনি, তুই না হয় আমার কিছু কাজ করে দে, তাহলে তোকে ঝাল মাংস ভাজা দেব। সত্যি খালা? সত্যি ঝাল মাংস ভাজা খেতে পারবো? হ্যাঁ, কাজ করলে অবশ্যই পাবি। ঠিক আছে খালা, কি কাজ করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। মায়ের জন্য ঝাল মাংস ভাজা নিয়ে যাব, জ্বরের মুখে খেতে ভালো লাগবে। হয়েছে হয়েছে, এবার বক বক বন্ধ করে কাজ শুরু কর। হাতটা জ্বলে যাচ্ছে। কি হলো? এমন ষাঁড়ের মতন চেঁচাচ্ছিস কেন? খালা, আমার হাতটা আজ রান্না করতে গিয়ে পুড়ে গিয়েছিল, এই হাত দিয়ে কাজ করেছি তাই এখন জ্বলছে। এত ধীরে কাজ করলে হবে? তাড়াতাড়ি কর, হাত পুড়েছে তো কি হয়েছে? আমরা অমন পোড়া হাতে কত কাজ করি। ঝাল মাংস ভাজা খেতে চাস তো? হ্যাঁ হ্যাঁ খালা, খেতে তো চাই, মায়ের জন্য নিয়ে যেতে চাই খালা। মায়ের জন্য নিতে চাইলে আরো কাজ করতে হবে। যা, কল চেপে কয়েক বালতি পানি তুলে দে। এটা মনে হয় আমার জন্যই খালা সাজিয়েছে। যাক, আজ আমরা সবাই মন ভরে এই বর্ষায় ঝাল মাংস ভাজা খাবো। দেখি তো খালাকে জিজ্ঞেস করে, খালা, এটা কি আমার জন্য? তোর জন্য? ওসব বড়লোকি পদ কোন মুখে খেতে চাস? এটা আমার জন্য, বুঝলি? তুই কাজ করেছিস, ঠিক আছে, এখন যা, বাড়ি যা। কিন্তু খালা, আপনি যে বললেন কাজ করে দিলে আমাকে ঝাল মাংস ভাজা দেবে। লোভ না দেখালে কি তুই কাজ করতিস? তোর মা কাজে আসেনি, জমিদার গিন্নির বকা খেতে হয়েছে আমাকে, তাই তোকে দিয়ে সামান্য কটা কাজ করিয়ে নিলাম। খালা, আপনি আমাকে সত্যিটাই বলতেন, আমি কত আশা নিয়ে কাজগুলো শেষ করেছি, এই পোড়া হাত নিয়ে কত কষ্ট করেছি। ইস, গরিবের আবার কত ঢং। তোর মা আজ কাজে না এসে আমার ক্ষতি করেছিল,
তুই তার ক্ষতিপূরণ দিয়েছিস, হিসেব শেষ। এখন যা তো। ইস, শখ কত, দুবেলা ভাত জোটে না, আবার ঝাল মাংস ভাজা খাবে। খালা, আমার জন্য দরকার নেই, আমার মায়ের জন্যই না হয় কটা দিন। আমার মা খুব অসুস্থ। কারোর জন্যই কিচ্ছু দেব না, তুই যা তো। ব্যাটাকে দিয়ে সুযোগে সব কাজ করিয়ে নিয়েছি। ইস, শখ কত, আবার মায়ের জন্য মাংস নিয়ে যেতে চাই। যাকগে, এবার আমি মজা করে ঝাল মাংস ভাজা খাবো। ছোট সাহেবা, আপনি এখানে? এই ঝাল মাংস ভাজা তুমি কোথায় নিয়ে যাচ্ছ? ছোট সাহেবা, বেগম সাহেবা তো যা রান্না হয় তার থেকে তো সবসময় আমাকে কিছু দেন, আমি তাই। তাই এভাবে থালা সাজিয়ে মাংস ভাজা খাচ্ছ? গরিবের এত শখ কেন? মা তোমাকে ভাত মাছ দেন সে ঠিক আছে, কিন্তু তুমি একেবারে মাংস ভাজা পর্যন্ত চলে গেছো। এত নোলা কেন তোমার? ছোট সাহেবা, আমি খুব আশা নিয়েছিলাম বর্ষায় একটু ঝাল মাংস ভাজা খাবো। গরিবের এত আশা করতে হয় না, দুবেলা ভাত জোটে না, আবার ঝাল মাংস ভাজা খেতে চাও? তোমাদের সাহস দেখলে অবাক লাগে। আমি এগুলো আমার বন্ধুর জন্য নিয়ে যাচ্ছি। ভেবেছিলাম মায়ের জন্য কিছু খাবার জোগাড় করতে পারবো, কত কষ্ট করে কাজ করলাম, অথচ আমাকে একটু ঝাল মাংস ভাজা দিল না। এখন মায়ের জন্য খাবার কোথায় পাবো? এই মেয়ে, শোনো শোনো। আরে, জমিদার কন্যা যে, আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও একটু। এই নাও, এটা তোমার জন্য। ঢাকনা তুলেই দেখো। ওমা, ঝাল মাংস ভাজা, সত্যি এটা আমার জন্য? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, আমি ঘরের জানালা দিয়ে সব দেখেছি। তুমি পোড়া হাত নিয়ে কত কষ্ট করে কাজ করছিলে। এইটুকুন মেয়ে পোড়া হাত নিয়ে এত কাজ করছে দেখে আমার কৌতূহল হয়েছিল। আমি তাই তোমার সাথে দেখা করতে এসেছিলাম। তখন জানতে পারলাম রানু তোমাকে মিথ্যে আশা দিয়ে কাজ করিয়ে নিয়েছিল। আমি হেসেলের আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি। যাও, এগুলো তোমার মায়ের জন্য নিয়ে যাও। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ জমিদার কন্যা। আর ধন্যবাদ দিতে হবে না, বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও।